বন্ধুরা, আজকে মেয়েকে নিয়ে যাবো আবার হসপিটালে। দ্বিতীয় কেমো আছে। প্রথম কেমোটা আপনাদের বলে দিয়েছি কীভাবে কেমন গেল প্রথম দিনটা। আজ দ্বিতীয় দিন। আপনারা আশীর্বাদ করুন যেন আমার মেয়ে প্রথম দিনের মতো ভালোভাবে কেমোটা নিতে পারে, আর আস্তে আস্তে যেন মেয়েটা সুস্থ হয়ে যেতে যায়। আপনাদের আশীর্বাদ খুব দরকার, আর ওকে সাহস দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো আমি সব পড়েছি, আমার ভালো লেগেছে, আর মনে অনেকটা আমি শান্তি পেয়েছি, প্লাস ভালো অনেকে বুদ্ধি দিয়েছে যে এখানে গেলে দিদিভাই ও ভালো হয়ে যাবে। তা আমি চেষ্টা করব, আমি যাবো সেখানে আমার মেয়েকে সুস্থ করার জন্য। আমি যেখানে যে বলবেন আমি সেখানেই যাবো, তাই মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা এরকম আমাকে কমেন্ট করতে থাকুন। এই কমেন্টগুলো আমি মেয়েকে পড়ে পড়ে শোনায়, আমার মেয়ে খুব খুশি হয়, বিশ্বাস করবেন না। এখন তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ টাইম হয়ে গেছে, ট্রেনে 8:16 হয়ে গেছে, টোটো এসে গেছে, ডাকছে, আমরা এগোতে লাগি। ঠিক আছে, গিয়ে আবার আপনাদেরকে বাকি ভিডিওটা দিচ্ছি। এই যে আমাদের টোটো এসে গেছে, এবার আমি টোটোয় উঠে পড়বো, সোজা স্টেশনের দিকে যাবো। ব্যারাকপুর স্টেশনে আমরা চলে এলাম। মনার কাকার হাতটা খুব শক্ত করে ধরে এগিয়ে আসছে। আমিও তো বললাম যে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে, এইদিকে ওই ট্রেনটা ছেড়ে দেবে। না না, দাঁড়িয়ে আসো, ট্রেন দাঁড়িয়ে আছে, দৌড়াতে ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা স্টেশন চলে এসেছি, এবার আমরা সব নেমে পড়লাম। আমরা অটোতে উঠে পড়েছি। পরীর প্রথম কেমোটা নেওয়ার পর থেকে শুধু গা পাক দিচ্ছে আর বমি করছে। অটোতে বসেও একবার হয়ে গেল। আবার এই বিল্ডিংটা এসে ফের বসে পড়লাম। 11টার পর থেকে দোতলায় আমাদের যেতে দেবে। পরী এরই মধ্যে একটুখানি পেয়ারা খেয়ে নিল। আমি সোজা ওপরে এসে পরীকে আগে ডিম সিদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে নিলাম, কারণ কেমো হওয়ার আগে ডাক্তারে বলেছে ওকে পেট ভরে খাইয়ে নিয়ে আসতে। আবার সেই রুমটাই চলে আসি যেখানে পরীকে সেকেন্ড কেমোটা দেওয়া হবে। ফার্স্ট কেমোটা এখানেই দেওয়া হয়েছিল। পরীর পাশে আমি বসে পড়েছি। পরীর এবার কেমোটা শুরু হবে। পরী এখানে 2 ঘন্টা লেগেছিল কেমোটা টানার আজকে ভিডিওটা আমি করতে পারিনি। পরীকে কেমো দেওয়ার পর আমরা সোজা বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমরা কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, পরীর ভালো লাগছে না। আর পরীর আজকে খুব ইচ্ছে ছিল মেট্রো ট্রেনে করে যাওয়া, তাই আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। পরী মেট্রোতে কখনো চাপেনি, তাই পরী আজকে খুব খুশি হয়েছে। যাই হোক, পরী খুশি থাকলে আমরা সকলেই খুশি। এই দেখুন, এটা মেট্রো ট্রেনের টিকিট। আমাদেরকে আরো নিচে নামতে হবে। বাপরে, ভিড় হয়েছে তো। পরী অনেকটা রাস্তা হেঁটেছে, তাই পরীকে একটু বসিয়ে দিলাম। আমাদের মেট্রো চলে এসছে, এবার আমরা উঠে পড়বো। যাতে বের মধ্যে পরী বসার সিট পেয়ে গেছে, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি যাব। কি হচ্ছে সোনা হাতটা? দেখি হাতটা কতটা ফুলে গেছে রে মেয়েটা। গেছে, থার্মোফর্ম জেল লাগাতে হবে। খুব কষ্ট। বন্ধুরা, আমরা সবাই মিলে এবার বাড়ি চলে এসেছি।
খুব ক্লান্ত লাগছে শরীরটা। সারাটা দিন যে আমাদের কীভাবে গেল আপনাদের তো সবটা দেখাতে পারিনি, আপনারা বুঝবেন না। খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ওর দ্বিতীয় দিনে কেমোটা নেওয়ার সময় যখন তখনই বলছে চ্যানেলটা আমার মনে হচ্ছে নড়ে গেছে। সিস্টার দিদিকে বললাম, বলছে দেখছি ওটা ইঞ্জেকশান মানে ইঞ্জেকশনের মধ্যে জল দিয়ে দেখলো যে ওটা ঠিক আছে কিনা। বললো যে না ঠিক আছে, কিন্তু কেমোটা টানার পরে হাতের এই জায়গাটা না অনেকটা বাচ্চা মানুষ ফুলে গেছে, খুব ব্যথা পাচ্ছে, সেটা খুব কষ্ট পাচ্ছে। ঠাকুর দুটো দিন পার হলে পাচ্ছি, তারপরে পরি কতটা কি সুস্থ বোধ করছে সবই আপনারা দেখতে পারেন। এবার তার মধ্যে পরির বায়না ছিল, বললাম মেট্রো ট্রেনে চাপা, ওর খুব ইচ্ছে ছিল, অনেকদিন ধরে বলছে। মেট্রো ট্রেনে ওকে চাপানো হলো, তুই দমদমেতে নামলাম, দেখালাম। দমদম থেকে সোজা আমরা ব্যারাকপুর ট্রেনে করে ব্যারাকপুর ট্রেন ধরে চলে এসেছি ব্যারাকপুর। এবার পরির যে সবে শরীরে কেমনটা শুরু হয়েছে, তো আস্তে আস্তে শরীরটা খুব উইক হয়ে যাচ্ছে। আসার সময় দুবার বমি করেছে, চোখের সামনে এগুলো আমি দেখতে পারি না কখনো, সেগুলো আমার মেয়ে হচ্ছে। এবার এই যে যখন কেমো চলছিল ওখানে একটা সংস্থার একজন এসছে, বলছে নাকি 18 বছরের নিচে ছোটো বাচ্চাদের মানে যে কেমো তারপর ওষুধপত্র যা খরচপাতি হয় ওনারা অতটা দিতে পারে না, বললো কিছু আমরা সাহায্য করি ছোটো বাচ্চাদের। তা আমার হাজব্যান্ড বললো আপনার সাথে তো কথা আমি বলতে পারছি না, আমার মেয়ে সামনে আছে আর ও এখন কেমো নিচ্ছে। উনি আমাকে বলছে যে সাইড এসে বলো। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কথা বলে দেখো কি বলছে। তা ও কথা বললো যে হসপিটালের পাশে অফিস, ওখানে গেল। মেয়েরা বললো 2 কপি ফটো আনতে, আধার কার্ড আনতে, আর কী করলো। তা মেয়েকে একটা এরকম ব্যাগে করে ছোটো প্যাকেজ দিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্যাকেজটা পেয়ে বাচ্চা তো খুব খুশি হয়েছে, অনেক কিছু আছে ওর মধ্যে। সেই তখন থেকে বলছে যে কখন ব্যাগটা কখন খুলবো, আমি সবাইকে দেখাবো, ব্যাগটা খুলতে চাই। বললাম যে বাড়িতে চলো, তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর তুমি সবাইকে দেখিও। ওই সবাইগুলো নিয়ে বসে আছে দেখাবে বলে। কি দিয়েছে সোনা তোমায় দেখা? আমার সোনা গিফট পেয়ে কত খুশি। ব্রাশ দিয়েছে, থার্মোমিটার দিয়েছে, চারটে, দুটো তোয়ালে দিয়েছে, নীল কাটার, স্যানিটাইজার কি আছে, এটা হচ্ছে কুলুকুচি করার দিয়েছে। কটা মাছ? আটটা রাইস বল সাবান স্নান টান করে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। আর পরি খাওয়া দাওয়া হয়ে গেছে। পরি খাওয়া দাওয়া করার পর ওই যে খাওয়া দাওয়া করার পর পরীকে ওষুধ দিয়েছি, ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন পরি ফল খাচ্ছে, পরীকে ফল কেটে দিয়েছি। পরীকে 5-6 রকমের ফল প্রতিদিনই আমরা কেটে দিই, কারণ পরীর এখন খাবার দাবারটা খুব ভালো রাখতে হবে। কারণ পরীর এই যা কেমোটা চলছে এই সময় ওকে খাবার দাবারটা ভালো দিতে বলেছে। 4-5 টাকা করে ডিম সেদ্ধ প্রতিদিন খাওয়ায়। ওই যে পরী বলছে বলো কি ফল দিয়েছে। ওখানে রয়েছে কিউই ফল, আপেল আছে, শসা আছে, আঁশফল আছে, আর চেরি ফলটা কিনে দোকানেই ফেলে রেখে চলে গেছে। বন্ধুরা আজকে পরীকে থার্ড কেমোটা দিয়ে নিয়ে এসেছি, আর সব ভিডিওগুলো আপনাদের আর দেখাতে পারিনি, কারণ আর ভালো লাগছে না। এতটা পরে শরীর থার্ড কেমোর জন্য উইক হয়ে গেছে, ও খুব কষ্ট পাচ্ছে দেখে আমি আর আপনাদেরকে থার্ড কেমোটা দেখাতে পারিনি। তা ও থার্ড কেমোটা কমপ্লিট করলাম, করার পর নার্স দিদি বললো যে নার্স ম্যাম বললো যে ওর আবার সামনের মাসে ম্যাম আসতে বলেছে। ওই প্রেসক্রিপশানটা লেখা ছিল সামনের মাসে কেমো। তা সিস্টার ম্যামকে বললাম যে ওর তো কালকেও কেমো আছে, বলছে তো সেরকম কিছু তো লেখা নেই, তাহলে আপনি আরও ডাক্তারের সাথে কথা বলুন। আমি সেটা
সব ম্যাডামের সাথে কথা বললাম যে ম্যাম আমাদের লেখা আছে এখানে আবার সামনের মাসে কেমো, কালকে তো আমাদের কেমো আছে, বলছি কই দেখি, দেখালাম, ও সব কিছু দেখালাম। তা বললো যে ও ওইটা ভুল দিয়েছে ডেট, ওর প্রতি মাসে মানে একটা কেমো 3 দিন দেওয়া হবে, কালকে ওর কোনো কেমো নেই। তা উনি আবার সব ঠিকঠাক করে লিখে দিল, বললো সামনের মাসে ডেট দিল যে 3 তারিখে ব্লাড টেস্ট হবে, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে 3 দিন আবার কেমো হবে। তা যাক শুনে একটু খুশি হলাম, যার একটা দিন তো অন্তত বাঁচলো আমার বাচ্চাটা। 4টে দিন খুব ওকে কষ্ট, তৃতীয় দিনে যে এত কষ্ট হয়েছে কি বলবো আপনাকে। গেলাম আজকে, বমি করতে করতে সারাটা ট্রেনে মধ্যে কাঁদছে আর বমি করছে, কিছু খেতে পারছে না, কিচ্ছু না। ওকে যে জোর করে কিছু খাওয়াবো, কেমনটা চলছে, কিছু খেতে পারছে না। ট্রেন থেকে মানে আমাদের ট্রেনে করে যাওয়াটাই ভুল হয়ে গেছে। তা আমরা ট্রেনে করে ব্যারাকপুর থেকেই ওই 9টার যে ট্রেনটা আছে ওটা ডাইরেক্ট মানে 1 নম্বরে দিয়ে দেয়, যেন ওভারব্রিজ পার হতে হয় না। ট্রেনটাতে গেলে পরীক্ষার ওভারব্রিজ বেরোতে হয় না, এই জন্য ওই ট্রেনটায় আমরা যাওয়া আসা করছি। সেই শিয়ালদা স্টেশনে নেমে এত বমি করছে, মানে আমি ভাবছি আর দিতে পারবো না, খাটকামোটা নিতে পারবো না। পাশে ছিল ঠান্ডা জল, ওই ঠান্ডা জল চোখে মুখে দিয়ে অনেক সময় পাখার তলায় বসিয়ে তারপর শরীরটা ঠিক করে তারপরে শরীর হসপিটালে নিয়ে আসি। ডাব খাওয়াতে চান, সে ডাব আর দিলাম না। তা হাত কেমন দিন যখন দিতে যায় হাতটা এতটা ফুলে গেছে, আমি সিস্টারকে বলি চ্যানেলটা দেখুন না, পাল্টে দেন না। ও কিছুতেই নেবে না, এত কান্নাকাটি করছে। তো সিস্টার দিদি বলছে কান্নাকাটি করে নেন, তারপর তোর কেমোটা দেবে। তা ও চুপ, তারপর লাস্টে থামানো হলো, ওকে বোঝানো হলো। উনি দেখলো যে থার্ড কেমোটা নেওয়ার মতো ওর চ্যানেলটার পরিস্থিতি নেই। তারপর আবার সে মেয়ের চ্যানেল করলো, মানে বাঁ হাতে ছিল, ডান হাতে করলো, সেই চ্যানেলটাতেই থার্ড কেমোটা নিল। তারপরে চ্যানেলটা আবার খুলে দেওয়া হলো, আবার সামনের মাসে ডেট দিয়েছে, সামনের মাসে যাব। আমার মা আমার বোন এসেছিলো, ওরা এসে বাইরেই বসেছিল, ওদেরকে ঢুকতে পর্যন্ত দেয়নি, বিল্ডিংটাতে বাইরেই বসেছিল। ওরা আসার পর আমরা আবার একটু ওখানে বসলাম, যে এরকম পারলাম হালকা খাওয়া দাওয়া করলাম। পরির জন্য দিদা একটু খাবার করে নিয়ে এসেছিলো, ওটা পরিকে খাওয়া দিলাম। তারপরে আমি যেটুকু ভিডিও করেছি সেটুকু আপনাদের দেখাচ্ছি, তারপরে আমরা কী করলাম। কেমনটা দিয়ে নিয়ে আসার পর পরীর বাবার কাছে বসে পেয়ারা খাচ্ছিল। ওর বাবা ওর মেয়েকে নিয়ে খুব চিন্তার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না পর্যন্ত। পরি বারে বারে বলছে যে আমার হাতে ভীষণ ব্যথা করছে, হাতটা সত্যিই খুব ব্যথা হয়েছে। আমার মা আর বোন খেয়ে দিয়ে চলে এসছে, পাশে ক্যান্টিন আছে, এই হসপিটালের প্রতিটা বিল্ডিংয়ে ক্যান্টিন, এখান থেকে খেয়ে এসছে। বোনেরও খাওয়া গেছে। আমরা একটু বসেছি, উবের বুক করা হয়েছে, উবের এলেই আমরা চলে যাব, আর মা বোন ওরা বাড়ি ফিরে যাবে। কোথায় যাবি? তাহলে এই তো এটা পুরীর ম্যাডাম। উবের বাইরে দাঁড়িয়ে আছে, এবার আমরা উবেরে করে বাড়ি যাব। তাই আমরা গেটের সামনে চলে এসেছি, এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠবো। এসি চালাবে দাদা, সব চালাবে। কোন দিকে এটা হচ্ছে ওই নীলগঞ্জের ভেতর সাইমনা, আর এদিকে গেলে বিটি রোড দিয়ে গেলে কল্যাণী হাইওয়ে হয়ে গেলে দুটো চেঞ্জ মানে পরে আজকের মতো কেমো শেষ, আবার সামনের মাসে পরীকে নিয়ে আসবো। মানে বুকিং হয়েছে কতই থাকো? ওইটাই বললাম, তাহলে ভাড়াটা আপনারা দেখালেন বুঝতে পারতাম ভালো করে। অবশেষে আমরা বাড়ি চলে এসেছি। আসার পর পরে সে খাবে না, বমি হচ্ছে, খুব কান্নাকাটি করছে, জোর করে একটু খাইছি, সাথে সাথে বমি টমি করে পরি। এই যে পরি খুব ক্লান্ত, এসেই শুয়ে পড়েছে বমি টমি করে।
শরীরটা যে খুবই খারাপ গেছে ওর। অনেকে বলেছে এখন কদিন বমি হবে, আমি আপনাদেরকে দেখাবো কেমোটা নেওয়ার পর কী অবস্থা হচ্ছে, কেমন আছে। কেমো সেকেন্ড কেমোটা নেওয়ার আগে পর্যন্ত আমি একটা আপনাদেরকে চেষ্টা করবো দেখানো, কারণ আমাদের বাড়িতে সোশ্যাল বলতে কেমন ফোন, মানে আমি তো ফোনে করি ভিডিও, ফোন ধরার মতো কারো পরিস্থিতি নেই, কেউ ধরতে চায় না। যাকে বলি বলে আমি পারবো না, পারি না, এডিট পর্যন্ত কেউ করতে পারে না আমাদের বাড়ি, সত্যি কেউ পারে না। আমি ফোন যেটুকু ধরি, মাথায় মা ভিডিও করতে মায়ের টাইমে ধরতো, আমি ধরতাম, আমি এডিট করি, আমি সব কিছু আমিই করি। এবার মেয়েকে সামলে আমি এত কিছু পেরে উঠতে পারি না, আর যেটুকু পারি সেটুকু করি। আপনাদেরকে দেখাতে চাই যে আমার মেয়েটা কেমন কী হচ্ছে না হচ্ছে। আপনারা যে এত সাহস এত ভরসা দেন, আমার কী বলবো, এতটা মনের জোর পেয়েছি আমি জানেন না। এই জন্য মন খুলে একটু হলে আমি হাসতে পারছি, কারণ এতটা আপনারা মনের জোর দিয়েছেন। আর এত মানুষ যে আমার পাশে আছে, আমি এটা নিজেও ভাবতে পারিনি যে এত মানুষ আমার পাশে আছে। আপনারা সব সময় আমার সাথে এইভাবেই থাকবেন, আমাকে সাহস দেবেন। আমি আশা করছি আমার মেয়েকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে ফেলতে পারবো। আর আপনারা তো সেগুলো সবই দেখতে পারবেন, চেষ্টা করবো সবই দেখানো। আজকের মতো এখানে আমি শেষ করছি। ভালো থাকবেন আপনারাও, সকল বাচ্চার মারাও ভালো থাকবেন, বাচ্চাদের প্রচণ্ড খেয়াল করবেন, প্রচণ্ড।